আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে। নতুন দিগন্তে নতুন বিজয়ে সবে জানাইলাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে প্রথমেই আমি সেই শহীদের প্রতি সমবেদনা জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম, সেই সাথে বিনম্র শ্রদ্ধা জানাইলাম তাদের প্রতি যাদের এই প্রাণের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা লাভ করছি। এই ছাত্র আন্দোলন ইতিহাসে সাক্ষী হয়ে থাকব, প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা লাভ করছি। তারই প্রেক্ষিতে আজকে আমার এই ভিডিও। আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসুক জনতার ভিড়, সবে ওখানে যাইরা গিয়া সবে আনন্দ উল্লাস কররা। আমি যখন ভিডিও ডাউন করছি তখন তেমন একটা মানুষ আসিল না, তবে আমার বিশ্বাস আমি যখন বাইরে আইছি তখন দেখছি অনেক মানুষ গিয়া এই কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে ঢুকরা। আর আমার বিশ্বাস অল্প কিছুক্ষণ পরে হয়তো মুখরিত হইব কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো মাঠ। 71 সালের বিজয় হয়তো আমি দেখছি না, তবে ফিল হতে পারলাম এই স্বাধীনতার পরে যে বিজয়ের উল্লাস দেখলাম, আমি ফিল হতে পারলাম পিছনের সেই দিনগুলি হয়তো ঠিক তার চেয়েও হয়তো বেশি আসিল। তো আমি চাইমু আপনারা সবে দোয়া করতাম দেশবাসীর লাগি, আমরা দেশটা যেন সুন্দরভাবে আমরা নতুন করে আবার বাংলাদেশটারে গড়তে পারি, সুন্দরভাবে আমরা সব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। ছাত্র আন্দোলনের শক্তি যে কতটুকু আমি এই বিজয় দিকে বুঝতে পারছি, যে ছাত্ররা চাইলে কিতা না করতে পারে দেশের লাগে। একটু যদি সুন্দরভাবে সচেতনভাবে আমরা দেশের প্রতি মায়া থাকে আন্দোলন করি, তাহলে অবশ্যই আমরা এই দেশটাই আমরার মনের মতো গুজিয়ে তুলতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। আজকে একটা জিনিস আমার চকুত পড়লো, খুব ভালো লাগছে, যে অনেক ছাত্রছাত্রী মিলিয়া দেখছি আমি রাস্তা পরিষ্কার কররা। খুব ভালো লাগছে যে তারা একটা সুন্দরভাবে অগ্রসর এই কাজটা কররা। তারা বুঝতে পারা যে এই আন্দোলনের ফলে রাস্তাত অনেক রকমের ময়লা স্তূপ হয়েছে, এইগুলো তারা সরাইয়া দেয়। আমার খুব ভাল লাগছে দেখিয়া। আর ইলাখান যদি সব জায়গাতো সব ছাত্রছাত্রীরা এলাখান পরিষ্কার করুন, তাহলে আমার মনে হয় আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তাম পারবো, একটা সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে পারবো। আমরা চাইমু আমরা সিলেটে জেলাখান আমরা বাই বই নকলে এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করা, অন্যান্য জায়গাতেও যেন সেই লাখানো হয়। এই আনন্দের মাঝেও আমার ব্যক্তিগতভাবে আমার কিছু খারাপ লাগে, এই যে গণভবন থাকি সব মালামাল লুটি করে লইয়া যাওয়ার, তারপরে দেশের অনেক জায়গাত ব্যবসা প্রতিষ্ঠান বাঙ্গাওর, আগুন ধরানিওর, এইগুলা খুব খারাপ একটা জিনিস আমি মনে করি। একটা ব্যবসা প্রতিষ্ঠানও অনেক কর্মকর্তা থাকুন, হয়তো আজ তারা অনেক অসহায়, আমরা তো যাও করি একটু চিন্তা ভাবনা করি করতাম। অনেক মানুষ আছে অনেক দোকানও চাকরি করে, তারা ওখান থেকে হয়তো মাসিক একটা ইনকাম করিয়া তারা ফ্যামিলি চালায়। আজ যদি এইরকম বড় বড় প্রতিষ্ঠান যদি আমরা ধ্বংস করিলাই, তাহলে অনেক অসহায় মানুষের রিজিকের মধ্যে আমরা আঘাত করলাম। আমরা সবর চিন্তাধারা থাকতে হইব যে আমরা এমন কোনো কাজ করি না যে কাজ করলে 10 জনের ক্ষতি হইব। আমরা তো চাইছিলাম স্বাধীনতা, আমরা তো স্বাধীনতা পাইছি, তাইলে খেনে এই স্বাধীনতার মধ্যে এইরকম অশান্তি পরিবেশ তৈরি করতাম। তো আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে যা হইছে তো হইছেও, আমরা যেন আর সেও নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করি। আমরা সবে কিরাহান দেশটা সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় আমরা ও প্রচেষ্টা করি, শান্তিপূর্ণ দেশ করি, সুন্দর একটা দেশ গড়ি। আমরা এমন দেশ তৈরি করি যাতে বিশ্বের সব জায়গাত আমরা বাংলাদেশে সুন্দর একটা নাম তৈরি করতে পারে, একটা প্রশংসার দাবি রাখতে পারে, আমরা ওলাহান বাংলাদেশ তৈরি করতাম। আমি আবারও সকলের প্রতি অনুরোধ করলাম যে আমরা যেন দেশের আর কোনো ক্ষতি না করি। আমরা যাও নষ্ট করলাম, আমরা কিন্তু দেশের সম্পদ নষ্ট করলাম। আমরা যে লেখান ছাত্র আন্দোলন করিয়া আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, ওগুলা খানো যদি আমরা চাই তাহলে আমরা দেশটা সুন্দরভাবে করতাম পারবো, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা দেখতেও পারা কত মানুষ শহীদ মিনারের মাঝে সমবেত হয়েছেন, আর এত আনন্দ দেখকে আমার খুব ভালো লাগছে। ভাবলাম আমি যখন এই জিনিসগুলা সরাসরি দেখে যেলাম, তাহলে আপনার লাগে কিছু ভিডিও দান করি নেই, আপনারাও দেশের স্বাধীনতার কিছু স্বাদ উপভোগ করুকা। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা তো অনেকেই দেশের অনেক কিছু মিস করেন, এই আনন্দ উল্লাসটা হয়তো এখানে বইয়া অনেক মিস করা, যা এখন এই ভিডিও দান করা। আর আশা করি আপনারা এই ভিডিওগুলো ভালো লাগবো। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার জানাইবা। ইনশাল্লাহ আমি আপনারা কমেন্ট দেখে উৎসাহিত হইয়া আমি আর নতুন নতুন সুন্দর ভিডিও আপনার মাঝে তুলিয়া দেবো।
আমার প্রত্যাশা আপনারা সবসময় আমার পাশে থাকতা, আমার সাপোর্ট করে যাইতা। ভিডিও দেখার সময় কোনো রকম স্কিপ করবা না, স্কিপ ছাড়া ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। আমি প্রতিদিনও কই, আর আপনারা বিরক্ত বোধ করবা না, কারণ হয়তো নতুন যারা ভিউয়ার্স তখন তারা তো আমার এই কথা জানুন না। যে এখন আমি প্রতিদিন একটা কথা কই যে আপনারা স্কিপ করবা না, স্কিপ ছাড়া ফুল ভিডিও দেখার চেষ্টা করবা। আর যদি একান্ত নাও পারেন 5টা মিনিট আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা, তাইলে আপনারাও ধারাবাহিকতা পাইবা, সৌন্দর্যতাও পাইবা। আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করে দিবা, সেই সাথে পাশে থাকা বেল আইকনটা চাপ দিলেইবা, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধার্থে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমি আবারও সবারে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাইলাম। আপনারা আছেন দেখেও আমি আস্তে আস্তে আগাইতাম পারলাম, আর ইনশাল্লাহ আপনারা যদি সব আমার পাশে থাকেন তাহলে আমি আমার লক্ষ্যমাত্রাতে পৌঁছাতাম পারবো, আমার দৃঢ় বিশ্বাস। তো আজকে আর বেশি কথা বাইরাম না, আপনারা আজকে ভিডিও উপভোগ করুকা। যে যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনার সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদ থাকুকা। আবারও দেখা হইব নতুন কোনো দিনও, নতুন কোনো ব্লগও। সেই পর্যন্ত আপনার ভালো থাকুকা। আমি আবারও সকল শহীদের মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা নিবেদন করি, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।